কেউ যদি অন্যায় করে কাউকে হত্যা করতে যায়, মানুষ তোমরা জেনে রাখবে যে পৃথিবীকে একটা মানুষ হত্যা করার কারণে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ গোনা তার আমলনামাতে লেখা হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো জিনিসকে যখন বিসর্জন দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কোনো মালামালকে আল্লাহর সান্নিধ্যে পাঠিয়ে দেওয়া হয়, তো সেটাকে কুরবানি বলা হয়। কেউ কতল করার অপরাধ করেছে, আইনের দিক দিয়ে আল্লাহ পাকের আইনে তাকে কতল করা জায়েজ আছে বিচার ব্যবস্থার মাধ্যমে, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করেন। কোরআন কি বলেছে? হাবিল কি বলেছিল? যে যারা মুত্তাকি, অর্থাৎ যারা ধর্মভীরু, যারা আল্লাহকে খুবই মান্যতা দেয়, আল্লাহর হুকুমকে যারা মান্যতা দিয়ে পালন করে, তাদের কুরবানিকে আল্লাহ পাক কবুল করে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক দুনিয়ার কাজকর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়াবি জান্নাত জুমার মসজিদে সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ পাক আমাদেরকে তাঁর ইবাদত করার জন্য এই মসজিদ ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনাটা চালাচ্ছি, কি আলোচনা ছিল? যে আল্লাহ পাক যখন আমাদের আদি পিতাকে, আদি মাতাকে বললেন যাও পৃথিবীতে নেমে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বুন ওয়া লাকুম ফিল আরদ মুস্তাকারুম ওয়া মাতাউন ইলাহি। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে প্রচুর কথা হয়ে গেল। গত জুম্মাতে আমরা যেটা বলছিলাম যে আমরা অলরেডি তখন দুনিয়াতে চলে এসেছি, দুনিয়াতে খেয়ে পড়ে বাঁচতে হবে। জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আর দুনিয়ার সুখ এক নয়। জান্নাতে বিনা পরিশ্রমেই সব মাল পাওয়া যাবে, আর দুনিয়াতে অকাট পরিশ্রম করেও সব মাল পাওয়া যাবে না। পার্থক্যটা এইখানে। তাই আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তার খাবার তৈরি করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ল, আর হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন যে এইভাবেই আপনাকে আপনার সন্তানদেরকে দুনিয়াতে কষ্টে উপার্জন করে খাদ্য ব্যবহার বা খাদ্য উপার্জন করতে হবে। মিলিয়ে নিয়ে আমরা কত কষ্ট করি। এবারে যে কথাটা, দুনিয়াতে এবার মানুষের তো প্রজনন করতে হবে। আল্লাহ পাকের তো একটা উদ্দেশ্য আছে। আমি দুনিয়াটা সৃষ্টি করেছি, আল্লাহ পাক কেন করেছেন তার তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের কথাগুলো এবার আসছে। তো সূরা মায়েদায় আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকে কথা বললেন। কি কথাটা বললেন? সূরা মায়েদার 27 নম্বর থেকে
32 নম্বর আয়াত পর্যন্ত আমি যে কথাগুলো আজকে বলবো এই আয়াতের মধ্যে কথাগুলো আছে। যারা যারা একটু তফসির দেখতে জানে তারা একটু দেখে নেবে, মিলে যাবে কথাগুলো। 27 নম্বর, 28 নম্বর, 29, 30, 31, 32, 6টা নম্বর, 6 নম্বর আয়াত, এখান থেকে আজকের কথাগুলো। আল্লাহ পাক আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। একটা কথা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বনি ইসরাইল তথা পৃথিবীর বুকে আমার যত বান্দা আসবে তাদেরকে এই কথাগুলো শুনিয়ে দেন। কোন কথা? না, আদি মানুষটা আমি সৃষ্টি করেছিলাম আদমকে, আর সেই আদম হাওয়ার 2 সন্তানের গল্পটা আপনি মানুষের মাঝারে শুনিয়ে দিন, পড়িয়ে শুনিয়ে দিন। পড়ে শোনানোর কথা বলা হয়েছে, তাহলে পড়বে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে পড়ে শোনাতে বলা হয়েছে। এই শুধু শুনিয়ে দেওয়ার কথা নয়, আল্লাহ পাক এমন করে বললেন বিল হক, অর্থাৎ এই কথাটা তার যেন সত্যাসত্য থাকে, বাড়াবাড়ি না থাকে, বানোয়াট না থাকে, বাড়াবাড়ি যেন কথাবার্তা না হয়। একদম যা সত্য ঘটনা আমি তোমার কাছে যা পরিবেশন করছি, এই পরিবেশন করার কথাগুলো ভালো করে মানুষের মাঝারে জানিয়ে দিন। আজকের কথাতে প্রচুর শিক্ষামূলক কথা আছে, কাজে কাজে প্রত্যেকটি শিক্ষাকে আজকে নিতে হবে। প্রথমেই একটা শিক্ষা, আল্লাহ নবীকে বললেন, তুমি আমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকবে সেই বান্দাদেরকে তথা, তখন বনি ইসরাইলের লোকেদেরকে, তথা তোমার সমস্ত উম্মতকে এ কথাগুলো, এই গল্পটা, ঘটনাটা, ইতিহাসটা এমন করে সুন্দর করে মানুষের কাছে পরিবেশন করুন যারা মানুষ নিতে পারে। তাহলে এখান থেকে কি হলো, যে এই যে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে যেখানে মসজিদ আছে সমস্ত জায়গাতে আল্লাহর হুকুম আছে কথাগুলো মানুষের সামনে পরিবেশন করা। আর নবী আসবে না, তাই নবীর যে সমস্ত উম্মতেরা ইলম অর্জন করবে তাদের উচিত, তাদের কর্তব্যের মধ্যে পড়ে যায়, তাদের দায়িত্বের মধ্যে পড়ে যায় জনসাধারণের সামনে এই কথাগুলোকে পরিবেশন করা। আর এই কথাগুলো পরিবেশন করার যেমন দায়িত্ব এসে যায়, তো যারা মসজিদে নামাজে আসবে তাদেরও এই কথাগুলোর শোনার দায়িত্ব পড়ে যায়। সেই কারণে কি কথা, সত্যাসত্য কথা কি আছে, এগুলো আমরা শুনবো, এবং শোনার পরে পরেই আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন আমরা সেভাবে সকলেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কি গল্প বললেন? 2 বেটার গল্প। কি 2 বেটার গল্প? আল্লাহ পাক এইভাবে বলছেন যে মানুষের সামনে বলুন কোনো এক কারণে, আমি কারণটা পরে বলছি, যেভাবে আয়াতটা এসেছে কোরআনের আয়াতটা একমাত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছাড়া কোরআন এমনই একটা জিনিস, এক নাগাড়ে পরপর গোটা ঘটনা আল্লাহ পাক কখনো বলেননি। তাই এর নাম কোরআন। যখনই যেটা প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন ভিত্তিক আল্লাহ পাক আল্লাহ নবীকে কথাটা জানিয়েছেন। আজকের যে সূরা মায়েদাতে 27 থেকে 32 নম্বর আয়াতে যে কথাগুলো এসেছে, আল্লাহ নবীর সেই সময়ে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, তাই এই কথাগুলো এসেছে। তো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে টুক 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 করে একটু একটু করে যেমন যেখানে যেমনটি প্রয়োজন হয়েছে ঠিক তেমনটি করে এসেছে। তো এখানে যতটুকু প্রয়োজন আল্লাহ বললেন তার 2 বেটার ঘটনা ভালো করে শুনিয়ে দাও। কি শোনাবে?
না তাদেরকে কোনো এক কারণে কোরবানি করতে বলা হলো। তা সেই কোরবানি তারা করলো। এক বেটা জন্তু জানোয়ার, দুম্বা, ছাগল, গরু এসব পুষত, তাই সে একটা উৎকৃষ্ট দুম্বা কোরবানি করলো। আর একটা বেটা শস্য ফলাতো, তাই সে কিছু ফসল কোরবানি করলো। তো এক বেটার কোরবানি কবুল হলো। নাম কি এসেছে? হাবিলের কোরবানি কবুল হয়েছে। কার কোরবানি কবুল হয়নি? কাবিল। কোরবানি যখন কবুল হলো না, তো কাবিল কি বলল? যে আমি তোমার কালা আকতুলান্নাকা, এটা আরবি শব্দ। এই আরবি শব্দের মানে হচ্ছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। প্রতি উত্তরে আর একটা ভাই বললেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তোমাকে হত্যা করতে যাব না। এ কারণে না, তুমি যে কারণে আমাকে হত্যা করতে চাইছো, তোমার উৎসর্গ অর্থাৎ তোমার কোরবানি কবুল হয়নি বলে, কিন্তু আমি তোমাকে এ কারণেই হত্যা করতে উদ্যত হব না, না আল্লাহ পাক মুত্তাকিনদের কোরবানিটাই কবুল করে থাকেন। সামনে কোরবানি আসছে, কিন্তু সামনে কোরবানি আসছে, শাওয়াল মাস চলছে, তারপরে জিলকাদ জিলহাজ কোরবানি হবে। খুব সাবধান, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। তাদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন। কোরআন কি বলেছে? হাবিল কি বলেছিল? যে যারা মুত্তাকি অর্থাৎ যারা ধর্মভীরু, যারা আল্লাহকে খুবই মান্যতা দেয়, আল্লাহর হুকুমকে যারা মান্যতা দিয়ে পালন করে, তাদের কোরবানিকে আল্লাহ পাক কবুল করে থাকেন। কাজেই আমার মান্যতা বেশি আছে, তাই আমাকে আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন। তোমার মান্যতা কম আছে, সেই কারণে তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। তাতে আমার কি দোষ আছে? তুমি কেন আমাকে হত্যা করতে আসবে? পরেই বললেন, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, তো আমি তোমাকে হত্যা করব না। এ কারণে আমি হত্যা করব না যে আমি আল্লাহর যে আদেশ আছে, আল্লাহর যা বিধান আছে, আমি সেই বিধানকে পরিপক্কভাবে পূর্ণভাবে মানি। কাজেই তোমাকে হত্যা করতে গিয়ে আমি পাপ কুড়াতে পারবো না। আমি চাইছি যে তুমি যদি আমাকে হত্যা করো, তা আমি তোমাকে হত্যা করতে যাব না। অর্থাৎ আমার এবং তোমার পাপ যা কিছু আছে, সমস্ত পাপ তুমি কুড়িয়ে নাও, মাথায় বোঝা নিয়ে নাও, আর সেই পাপের বোঝা নিয়ে তুমি জাহান্নামে যাও। আর আমি যেহেতু আল্লাহর বশ্যতা স্বীকার করেছি, সেই কারণে আমি তোমার উপরে হাত তুলব না, আমি জান্নাতে যাওয়ার আশা রাখি। পরের আয়াতে এসে বললেন, সব 27 থেকে 32-এর মধ্যে বলছি, সব আল্লাহ পাক জানিয়ে দিলেন যে মানুষকে দুনিয়াতে হত্যা করার বা কতল করার কতগুলো পদ্ধতি আছে। কেউ কতল করার অপরাধ করেছে, আইনের দিক দিয়ে আল্লাহ পাকের আইনে তাকে কতল করা জায়েজ আছে বিচার ব্যবস্থার মাধ্যমে। কিন্তু এটা বাদে কেউ যদি অন্যায় করে কাউকে হত্যা করতে যায়, মানুষ তোমরা জেনে রাখবে যে পৃথিবীকে একটা মানুষ হত্যা করার কারণে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ গোনা তার আমলনামাতে লেখা হবে। খুব ভালো করে বুঝি, কিন্তু আজকাল যে ছড়াছড়ি চলছে কথাই হত্যা, কোরআন মানলে এ রাস্তায় কেউ হাঁটবে না। আবার পরক্ষণেই বলছেন যে অন্যায় করে কোনো মানুষকে যদি কেউ হত্যা করতে যায়, আর কোনো মানুষ যদি তাকে তার জীবনটাকে বাঁচাবার জন্য ব্যবস্থা করে এবং হত্যার থেকে যদি বেঁচে যায়, তো পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকেই সে প্রাণে বাঁচিয়ে দিল। এখান থেকে আমরা শিক্ষা নিলাম। ঘটনাটাতে আসি। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ পাক যত ঠিক করেছেন যে পৃথিবীতে যত মানুষ আসবে, তাতে হাজার হাজার করোড় করোড় লোক আত্মা একসঙ্গে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পরপর দুনিয়াতে পাঠাবেন। সমস্ত আত্মা যখন দুনিয়াতে এসে যাবে, আর যখন আত্মা থাকবে না, আল্লাহ পাক দুনিয়াকে ওলট পালট করে দেবেন।
হিসেব নিকেশ হবে, কিয়ামতের মাঠ হবে, জান্নাত আর জাহান্নাম দুটো ফাইসাল হবে। প্রথম মানুষ আসবে দুনিয়াতে, তো আল্লাহ পাক হজরতে মা হাওয়া আর হজরতে আদম আলাইহিসসালাম তাদের প্রথম একই সঙ্গে দুটো সন্তান, যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তখনকার আইন কি ছিল? তখনকার আইন ছিল আল্লাহর হুকুমে, আল্লাহর আইন, যে একই সাথে যে সন্তান দুটো হবে তারা আপন ভাই বোন হবে। কিন্তু পরে যে সন্তান হবে একসাথে দুটো ভাই বোন, এরা আপন ভাই বোন হবে, কিন্তু এদের সঙ্গে এদের আপন হবে না। অর্থাৎ আগে পরে যে ছেলে হয়েছে আর পরে আগে যে মেয়ে হয়েছে এদের সঙ্গে বিয়েকে জায়েজ হবে, কিন্তু একসঙ্গে যে দুটো হচ্ছে এটা আপন ভাই বোনে পরিগণিত হবে, এদের দুজনের বিয়ে হারাম হবে। তখনকার বিধান ছিল। এই বিধান কখন শেষ হয়েছে? হযরত নূহ আলাইহিস সালাম আসার পরে এই বিধানটা শেষ হয়ে নতুন বিধান চালু হয়েছে। আর এই বিধান আসতে চেঞ্জ হতে হতে আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পূর্ণাঙ্গ পরিবর্তন করে পূর্ণাঙ্গ গঠনমূলক কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এবং তাতে সব কার সঙ্গে বিয়ে জায়েজ, কার সঙ্গে বিয়ে জায়েজ নয় সেটা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বাতলিয়ে দিয়েছেন। এখন ভাইদের মধ্যে বড় হচ্ছে কাবিল, তার সঙ্গে যে কন্যা সন্তান প্রসব করেছিলেন মা হাওয়া, সে অত্যন্ত সুন্দরী, যা কল্পনা অতীত, ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না, এতটাই সুন্দর। কিন্তু হাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটা মা হাওয়া প্রসব করেছিলেন সেই মেয়েটা অতটা সুন্দর নয়। কিন্তু আল্লাহর নবী হযরতে আদম আলাইহিসসালাম তিনি তো আল্লাহর বিধান মোতাবেক চলবেন। তো আল্লাহ তো হুকুম করেছেন যে তুমি হাবিলের সাথে কাবিলের যার হয়েছে আর কাবিলের সঙ্গে যা হয়েছে হাবিলের সাথে এর বিয়ের ব্যবস্থা করো। তো সেই ব্যবস্থা যখন করতে গেল তো ও মানবে না, বাপকে বলছে সব চলবে না, ও আমার সাথে যেটা হয়েছে আমি ওইটাকেই বিয়ে করব। শয়তানি প্ররোচনাটা জান্নাতে যেমন হযরতে আদম আলাইহিসসালামকে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিল, ঠিক এখানে আবার শয়তানি ওয়াসওয়াসাটা কাবিলের মাধ্যমে শুরু হয়ে গেল। খুব ভালো করে বুঝিয়ে এবার শুরু হয়ে গেল, উস্কাতে শুরু করলো, বলে তোমার সাথে হয়েছে এত সুন্দর, তোমার বাপ বেঈমানি করছে, হাবিলকে বেশি ভালোবাসে, ওই সেই কারণেই তোমারটা ওকে দিয়ে দিচ্ছে, আর ওর মন্দ দেখতে ভালো নয় ওইটা তোমাকে দিচ্ছে, এটা মানা যাবে না। ও ওই জায়গাতেই থাকলো। তো যখন এই জায়গাতে হলো তখনই হযরতে আদম আলাইহিসসালাম বললেন তার দুই সন্তানকে, তোমরা এক কাজ করো, আমার কথা যদি তোমরা মান্যতা না দাও, আমার কথা যদি তোমরা নাই শোনো, তাহলে তোমাদের কাজ হচ্ছে এইটা, সেটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে কোরবানি উৎসর্গ করো, কোরবানি দাও। ইজকাররাবা কুরবানা, এই 27 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে। এই যে কুরবানা, অর্থাৎ আমরা যে কুরবানি কথা বলি এটাকে কুরবানা বলা হয়েছে, এর অর্থটা কি? কখন কি হয় না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো জিনিসকে যখন বিসর্জন দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কোনো মালামালকে আল্লাহর সান্নিধ্যে পাঠিয়ে দেওয়া হয়, তো সেটাকে কুরবানি বলা হয়। তো হযরতে আদম আলাইহিসসালাম বললেন যে তোমরা তোমাদের এই বিয়ের ব্যাপারে ঠিক না বেঠিক, তুমি এই মেয়েকে তোমাকে দিচ্ছি, এই মেয়ে তোমাকে দিচ্ছি, তা তোমরা কোন মেয়েকে চাও সেই চাওয়াটাকে নিয়ে তোমরা আল্লাহর কাছে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে বাস ফাইসাল তার দিকেই যাবে। তো হযরতে হাবিল কি করলেন, তিনি যেহেতু জন্তু জানোয়ার পুষতেন তাই একটা ভালো উৎকৃষ্ট দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। কি কেন কোরবানি করলেন না, কাবিলের সঙ্গে যে মেয়ের বিয়ে হয়েছিল তাকে বিবাহের জন্য। কাবিল কি করলো, সে যেহেতু চাষাবাদ করতো তাই কিছু ফসল এক জায়গায় নিয়ে এসে ওই নিজের সাথে নিজের বোনকে বিয়ে করার জন্য ও কোরবানি করার জন্য মালটা এক জায়গায় রাখলো। তখন কোরবানির কি নিয়ম ছিল যে কোরবানি করলে মালামালটা রেখে দেওয়া হতো, আর আল্লাহর তরফ থেকে আসমান থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ আসতো, আর যার কোরবানি কবুল হতো সেই মালটাকে মানে ধূলিসাৎ করে অর্থাৎ পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা আবার আসমানে উঠে যেত। এই ছিল সিস্টেম আর কি।
তো যখন দুই মাল পাশাপাশি রাখা হলো, তো আসমান থেকে আল্লাহর হুকুমে একটা অগ্নি স্ফুলিঙ্গ, একটা আগুন আসলো, আর সেই আগুন এসে হযরতে হাবিলের কুরবানিটা গ্রাস করে, অর্থাৎ কবুল করে, তাকে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আগুনটা আবার আসমানে উঠে গেল। এই হয়ে গেল কাবিলের রাগ। যখন এর কোরবানিটা কবুল হয়ে গেল, তখন তো বুঝতে পারলো যে কোরবানি যখন ওর কবুল হয়েছে, তাহলে আমার বোনকে ওই বিয়ে করবে, আমি আমার বোনটাকে আর বিয়ে করতে পারলাম না। এই রাগের বশীভূত হয়ে ও তখন বলতে লাগলো, কালা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর কাবিল কি বলল, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখো, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর আদেশকে পছন্দ করে, তাদেরই কোরবানিকে আল্লাহ পাক পছন্দ করে থাকেন। কিন্তু আমি তোমার উপরে হাত তুলতে যাব না। এ কারণে হাবিলের শক্তি কিন্তু কাবিলের থেকে অনেক বেশি। সে ইচ্ছা করলে একটা ঘুষি দিয়ে কাবিলকে কিন্তু শেষ করতে পারে। কিন্তু যেহেতু হাবিলের মুখ থেকে এই বাক্যটা পেয়ে গেল যে আমি তোমাকে হত্যা করব না, সেই কারণে তার শক্তিটা আরো বেড়ে গেল, যে আমি ওকে যতই মারি ও তো আমাকে হত্যা করতে আসবে না। সেই কারণে ও আর হত্যার দিকে, যেহেতু হাবিল এগুলো না, ও তাকে হত্যা করতে উদ্যত হলো। আর কি উদ্যত হয়ে কি করলো না, হযরতে হাবিলকে কাবিল কি করলো, একটা বড় পাথর নিয়ে তার মাথায় মেরে তাকে শেষ করে দিল। তো তাকে যখন শেষ করলো, ও কিংকর্তব্য বিমূঢ়, কি করবে বুঝে উঠতে পারছে না। কিতাবের মধ্যে এসছে 1টি বছর লাশটাকে কাঁধে নিয়ে ও ঘুরেছে। এই 27 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছেন, ও যখন কাঁধে নিয়ে ঘুরছিল লাশটাকে, আমি তখন দুটো কাক পাঠালাম, আর ওর সামনে কাক দুটো নিজেরা একটু মারামারির মতন করে একজন মরার মতো হয়ে গেল। আর একটা কাক তার চঞ্চু দিয়ে মাটিটা খুঁড়লো, পা দিয়ে টেনে ওখানে ফেলে মাটি হাজড়িয়ে ফেলে দিল। ও তখন বলছে কথা, কোরআনে কথা বলছে, একদম কোরআনে লেখা আছে কথা, যে হাই রে, আমি এই কাকের মতো বুদ্ধিমান হতে পারলাম না। এই কাকটাই তো আমার থেকে বেশি বুদ্ধিমান। আমার ভাইয়ের লাশটাকে আমি কি করে যে দাফন করব, কি করে যে পুঁতে রাখবো, আমি সেটাও জানি না। এই কাকের কাছ থেকেও আমাকে শিক্ষা পেতে হচ্ছে। ও বড্ড দুঃখ পেতে লাগলো। যখন হত্যা করেছিল, আমি ছোট কথা বলে শেষ করে দিই, টাইম হয়ে গিয়েছে, বলছে এই হত্যাটা যখন করলো, ও কিংকর্তব্য বিমূঢ়, ও তখন ওর মধ্যে আর হেদায়েত নাই, ও হেদায়েতটা শেষ হয়ে গেল। আর এইখান থেকে হযরতে আমর ইবনে আব্দুল্লাহ তার একটা উক্তি বলে আমি শেষ করি, যেহেতু টাইমটা শেষ হয়েছে। তিনি প্রচন্ড ইবাদতি ছিলেন, তার বিরাট বিরাট হাদিস আছে, অন্য সময় শোনাবো, এই ছোট্ট উক্তিটা বলি। তার মরণমুখ অবস্থা, প্রচুর পরিমাণে দেওয়ালের দিকে মুখ করে কাঁদছেন। তো সমস্ত লোকেরা এসেছেন, বললেন আপনি আল্লাহর নবীর সান্নিধ্যে ছিলেন, আপনি সমস্ত ইবাদত জানেন, আপনি এত ভালো মানুষ, অথচ আপনি এত কাঁদছেন, এত কাঁদার কি প্রয়োজন? সকলের দিকে মুখ ঘুরিয়ে একটি কথাই বললেন, আমার একটা কথা কোরআনের শুধু চোখের সামনে ভেসে উঠছে। সেটা কি? সেটা হচ্ছে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক আমার যে এত ইবাদত করেছি, তা আমি কি আল্লাহ ভীরু হতে পেরেছি কি, তাতে আমার সন্দেহ আছে। আমার কি একটা আমল আল্লাহ পাক কবুল করেছেন কিনা, তাতেই সন্দেহ আছে। আমি সেই কারণেই কাঁদছি, অন্য কোনো কারণে নয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন যে আমি এত নামাজ পড়েছি, আমার দুনিয়াতে যদি একটা নামাজ কবুল হয়ে থাকে, আর পৃথিবীতে যা কিছু মালামাল পানির নিচে, জমিনের উপরে, মাটির নিচে যা কিছু আছে, সমস্ত মাল যদি আমার তত্ত্বাবধানে আমাকে দিয়ে দেওয়া হয়, আর সেই মাল একদিকে আর নামাজ কবুল হয়েছে 2 রাকাত একদিকে, তা আমি নামাজটাকেই বেছে নেবো, এই মালগুলোকে টান দিয়ে ফেলে দেবো। সেই কারণে আমাদের মুত্তাকি হতে হবে। নামাজ পড়ছি, কিন্তু নামাজ কবুল হচ্ছে কি জানি না। আর মুত্তাকিনদের দোয়াই, মুত্তাকিনদের নামাজি, মুত্তাকিনদের কোরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি বানার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।